ঘটনার সময় মেবি সেটা ছিল ডিসেম্বর। আমার আব্বা নাই, আমি আর আমার আম্মা বাড়িতে একাই থাকি। আমার আম্মার অসুস্থতার কারণে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য চলে গেছিল। আমি বাড়িতে একা থাকতাম বলে এই খাওয়া দাওয়া, ডিনার করা বা অন্য খাওয়া দাওয়ার জন্য আমি আমার বোনের বাসাতে যেতাম। ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাত 11টা। আমি বোনের বাসা থেকে ডিনার করে বের হয়েছে। ডিনার শেষে বোন আমাকে বলছে, তুই তো মাংস দিয়ে ভাত খেয়েছিস, তো মাথায় একটু হলুদ আর একটু লবণ দিয়ে যা। তো আমি বলছি যে তোদের এই কুসংস্কার আমার একদম পছন্দ হয় না। তো আমি আমার মতো বেরিয়ে এসছি। তারপরে বোন তখন বলছে যে তুই তো জানিস রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে, এখানে 2টা গাছ আছে, গাছে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। এক সপ্তাহ পূর্ণ হয়নি, তুই এক কাজ কর, এইগুলো করে যা। আমি তখন না শুনে আমি আমার মতো বেরিয়ে চলে আসছি ওখান থেকে। আমার সাইকেল ছিল, আমি সাইকেল চালিয়ে বোনের বাসা থেকে রাস্তা দিয়ে যখন আসছে, আমার ঘটনাটা যখন ঘটেছে তো কিছু আগে আমার সাইকেলটা হঠাৎ পাঞ্চার হয়ে যায়। তখন আমাকে বাধ্য হয়ে হেঁটে আসতে হচ্ছে। হেঁটে আসতে আসতে বেশ কিছু দূর দূরে যেখানে ঘটনাটা ঘটছিল ওইখানে একটা শব্দ হচ্ছে, যেন কে যেন খুঁড়ছে, তবে শাবল দিয়ে না, মনে হচ্ছে হাত দিয়ে কিছু একটা খুঁড়ে তোলার চেষ্টা করছে। তো আমার ভিতরে এই কৌতূহলগুলো খুব কাজ করে যে ওখানে কি, কারণ আমাদের ওখানে কবর থেকে লাশ তুলে বিক্রি করার একটা প্রচলন আছে। তো আমি দেখার জন্য খুব চেষ্টা করছি। আবার সেদিন ছিল পূর্ণিমার রাত, আমি দেখার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু দেখতে পাচ্ছি না, একটু আবছা আবছা অন্ধকার আছে। অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি দেখবো বলে। তো কিছুক্ষণ পরে দেখলাম যে একটি টর্চ লাইট, মনে করলাম যে একটি টর্চ লাইট। তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখি যে টর্চ লাইটটা আমার কাছাকাছি চলে আসছে এবং আমার হাতে পায়ে টর্চ লাইট মেরেই দেখলাম যে আমার ভাই। তখন ভাই আমাকে বলছে, তুই এখানে কেন? আমি বলছি ওইখানে শব্দ হচ্ছে, তা আমি একটু দেখবো। তখন ভাই আমাকে বলছে, মারবো, চড় বাসায় যা, ওখানে কিসের শব্দ হচ্ছে তোরা তো দেখার কি, তুই তো জানিস এখানে বেশ কিছুদিন আগে একটা মেয়ে আত্মহত্যা করছে, এখানে দাঁড়ায় আসিস কেন? তারপরে আমি ভাইকে খুব অনুরোধ করলাম। অনুরোধ করার পরে ভাই যখন বললো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি বলে টর্চ লাইটটা যেই মারলো, আমি তখন সেখানে ছিলামই না, এমনই মনে হচ্ছে। দেখলাম কবর থেকে লাশ তুলে, আমি বুঝতেই পারতেছি না যে ওটা কুকুর না শিয়াল, বিভৎস একটা চেহারা, লাশ তুলে সে মেয়েটার পা চাবায় চাবায় খাচ্ছে এবং কাঁচা রক্ত বাহির হচ্ছে। তারপর ওই সিন দেখার পরে আমার ভাই আর আমরা দুজনের দিকে তাকাইছিলাম। অনেক কষ্ট করে ওখান থেকে আমি বাসায় চলে যাই এবং রাতে যেগুলো ডিনার করছিলাম আমি সেগুলো পরবর্তীতে আমি বমি করে ফেলে দিয়েছিলাম। তো